হরে কৃষ্ণ। বরুথিনী একাদশী পালন করতে হবে 13ই এপ্রিল 2026 সোমবার। তো আজকে আমরা বরুথিনী একাদশী ব্রত ও মাহাত্ম্য কথা সম্পর্কে আলোচনা করব এবং জেনে নেব ব্রতের পালন সময়। আজকে আলোচনার শেষের দিকে দেওয়া থাকবে কেন পালন করবেন এই বরুথিনী একাদশী। স্বয়ং দেবাদিদেব মহাদেব এই একাদশী পালন করেছিলেন এবং সমস্ত দেবগণ এই একাদশী পালন করেছিলেন। রাজা মানধাতার, ধুন্ধুমার সমস্ত রাজাগণ এই ব্রত পালন করেন এবং সদবা মায়েরা যদি এই একাদশী পালন করে থাকেন তারা সৌভাগ্য লাভ করে থাকেন, সৌভাগ্যবতীও হয়ে থাকেন। সংসারেরও পরিবারের আর্থিক মঙ্গল হয়, সর্বাঙ্গী কল্যাণ সাধন হয় এবং এই একটি একাদশী ব্রত পালন করলে 10,000 বছর তপস্যার ফল লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে থাকেন তিনি ইহলোকে ও পরলোকে সমস্ত রকম বাঞ্ছিত ফল লাভ করে থাকেন। তার সমস্ত রকম যে কামনা বাসনা রয়েছে তা স্বয়ং ভগবান তা পূরণ করে থাকেন। একাদশীর দিন সমস্ত রকম পাপ কর্ম, পরনিন্দা পরচর্চা বর্জন করবেন। ক্রোধ, মিথ্যা কথা বলা, দিবানিদ্রা ইত্যাদি বর্জন করবেন। একাদশীর দিন কোনো রকম পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না, যেমন ধান, গম, যব, ভুট্টা, সর্ষে এই জাতীয় কোনো খাদ্য গ্রহণ করবেন না। একাদশী আগের দিন ও পরের দিন নিরামিষ ভোজন করবেন। এই ব্রত নিষ্ঠা করে পালন করলে সমস্ত রকম পাপ দূর হয়, ইহলোকে সুখ ও পরলোকে স্বর্গলাভ হয় বলে বিশ্বাস করা হয়। কোনো বিশেষ কারণে যদি একাদশী ব্রত পালন করতে না পারেন, শুধুমাত্র এই একাদশী ব্রত কথা শ্রবণ করলে হাজার হাজার পুণ্য লাভ করবেন। তাহলে চলুন জেনে নিই এই বরুথিনী একাদশীর ব্রত কথা। হরে কৃষ্ণ। একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণর কাছে বরুথিনী একাদশীর ব্রত কথা সম্পর্কে জানতে চান। যুধিষ্ঠির বলেন, হে ভগবান, আমি আপনাকে নমস্কার করছি। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, তার কথা আপনি বিস্তারিত জানান। শ্রীকৃষ্ণ তখন বলেন, হে রাজেশ্বর, এই একাদশীর নাম বরুথিনী একাদশী। এটি সৌভাগ্য প্রদানকারী একাদশী। এর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়, অবশেষে ব্যক্তি মোক্ষও লাভ করে। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে নর্মদা তীরে মানধাতা নামক এক রাজা বাস করতেন। তিনি অত্যন্ত দানশীল ও তপস্বী ছিলেন। একদা তিনি যখন জঙ্গলে তপস্যা করছিলেন তখন ভাল্লুক সেখানে এসে রাজার পা চিবোতে শুরু করে, কিন্তু রাজা তপস্যায় মগ্ন ছিলেন। কিছুক্ষণ পর পা চেবাতে চেবাতে ভাল্লুক রাজাকে পাশের জঙ্গলে টেনে নিয়ে যায়। রাজা ভয় পেয়ে যান, কিন্তু ধর্মের অনুকূল থেকে রাগ নিয়ন্ত্রণে রাখেন ও হিংসা না করে বিষ্ণুর প্রার্থনা করেন ও করুণার সঙ্গে নারায়ণকে ডাকেন। তিনি তার প্রার্থনা শুনে বিষ্ণু প্রকট হন ও নিজের সুদর্শন চক্র দিয়ে ভাল্লুকের বধ করেন। ভাল্লুক ততক্ষণে রাজার পা খেয়ে ফেলে। এ কারণে রাজা অত্যন্ত শোকাতুর হয়ে পড়েন। তাকে কষ্টে দেখে নারায়ণ বলেন, হে বৎস, শোক করো না, তুমি মথুরা যাও ও বরুথিনী একাদশী ব্রত করে আমার বরাহ অবতারের মূর্তির পূজা করো। এর প্রভাবে পুনরায় তোমার অঙ্গ সুদৃঢ় হবে। এই ভাল্লুক যে তোমায় কামড়েছে সেটা তোমার পূর্বজন্মের অপরাধ। বিষ্ণুর আজ্ঞা মেনে রাজা মানধাতা মথুরা গিয়ে শ্রদ্ধা সহকারে বরুথিনী একাদশী ব্রত রেখে বিষ্ণুকে স্মরণ করে। এই ব্রতর প্রভাবে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে তিনি মোক্ষ লাভ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।